হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি, যেগুলো আমাদের রান্নাঘরে বা আমাদের সংসারের অনেক গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়ে আমি চলে এসেছি। ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। আর চলে আসছি প্রথম টিপসে। আর আমরা প্রায় সময় দেখি বাজার থেকে কিনে আনার পরে ব্রাশগুলো কিন্তু একই কালারের হয়ে যায়। আর আমাদের যে দাঁতটা ব্রাশ করার জন্য ব্রাশগুলো কিন্তু একই কালারের হয়, আর আমরা অনেক সময় বুঝতে পারি না অন্যের ব্রাশ নিয়ে আমরা দাঁতটা পরিষ্কার করি বা দাঁতটা ব্রাশ করে নিই। কিন্তু এটা কিন্তু দাঁতের পক্ষে অনেকটাই ক্ষতিকর। আমরা যদি অন্যের ব্রাশ নিয়ে ব্রাশটা করি, এটা কিন্তু অনেক খারাপ, দাঁতের পক্ষে অনেক ক্ষতিকর। তাই আমরা কি করব, আমাদের বাড়িতে সবার বাড়িতে নেল পালিশ থাকে, একটা দুটো তিনটে অনেক কটাই করেই নেল পালিশ থাকে। তাই আমরা কি করব, এরকমভাবে যদি ব্রাশের নিচের দিকে দেখুন আমি এক কালার দিয়ে দিচ্ছি। ওটা যদি 3 রকম 4 রকম কালার আমাদের বাড়িতে থাকে, তাহলে 3 4টে 5টা ব্রাশের যদি আমরা লাগিয়ে দিয়ে চিহ্নিত করে রাখতে পারি যে এটা ওর ব্রাশ, এটা আর একজনের ব্রাশ। কিন্তু আরেকটা আমরা কাজ করে নিতে পারি, যার যে ব্রাশটা আছে তার প্রথম অক্ষরের নামের প্রথম অক্ষর যদি আমরা ব্রাশের গায়ে এরকমভাবে দেখুন নেল পালিশটা দিয়ে লিখে নিই, তাহলে কিন্তু আমাদের বুঝতে আরও সুন্দরভাবে সুবিধা হবে। আর আমাদের যখন আমরা ব্রাশ করতে যাব, অন্যের ব্রাশ নিয়ে আমাদের ব্রাশ করতে হবে না, আর আমাদের দাঁতের কোনো ক্ষতিও হবে না। এইভাবে যদি আমরা এই টিপসটা বাড়িতে ফলো করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে, অনেকটা কার্যকরী টিপস এটা। আপনারা অবশ্যই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। এই টিপসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস, এটা আমাদের দাঁতের পক্ষে খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন আসছো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা না পাশে থাকলে আমি কিন্তু এগোতে পারবো না। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, বাচ্চারা যখন পড়াশোনা করে তখন কিন্তু হাতে পায়ে এরকম আঁকিবুকি পেন দিয়ে কেটে থাকে। আর যখনই আমরা পরিষ্কার করতে যাই তখন কি হয়, অনেক ঘষাঘষি করেও জোরে জোরে চেপে ঘষেও কিন্তু এই পেনের দাগটা উঠতেই চায় না হাতে বা পায়ে থেকে। তাই আমি কি করছি দেখুন, ডেটল নিয়েছি। আর আমাদের সবার বাড়িতেই কিন্তু ডেটল, স্যাভলন এরকম থাকে। তো সেই ডেটল নিয়ে আমি দেখুন কিছুটা নিয়েছি, নিয়ে ভালো করে কিন্তু একদম হাত দিয়ে দলার পরে হালকা করে, ঘষাঘষি না করলেও হবে। তো হালকা করে দলার পরে কিন্তু প্রায় অনেকটাই উঠে গেছে। তারপরে আমি একটা কাপড় নিয়েছি, নিয়ে তারপরে দেখুন একটু মুছে নিচ্ছি। নেওয়ার ফলে কিন্তু একদম কিন্তু হাতটা আমার পরিষ্কার হয়ে গেছে। তো আপনাদের সামনেই তো দেখালাম। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে আমার হাতটা। তো এইভাবে আপনারা বাড়িতে যখনই এরকম হবে আপনারা টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে চা বা কফি আমরা খাই। তো খাওয়ার পরে দেখা যায় খেতে খেতে অনেক দিন পর তো ওই চার কাপে কিন্তু একটা হলুদ দাগ পড়ে যায়। সেই দাগটা কিন্তু কিছুতেই উঠতে চায় না। তার জন্য আমি কি করছি দেখুন, আমি একটা বাটিতে করে জল নিয়েছি। আর জলটা নেওয়ার পরে আমি একটু টুথপেস্ট নিচ্ছি। যে কোনো সাদা টুথপেস্ট হলেই হবে। তো একটু কলগেট আমি নিয়ে নিলাম। নিয়ে আমি জলের মধ্যে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে জলের মধ্যে আমার টুথপেস্টটা মেশানো হয়ে গেছে। আর তারপর আমি কাপটা দেখুন এইভাবে কিছুক্ষণ আমি এইভাবে কিন্তু করে নেব। এদিক ওদিক করে আমি দেখুন টুথপেস্ট যে জলটা ওটা আমি কাপের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে যদি এইভাবে আমরা একটু ঘষে নিই, তারপরে কিন্তু আমার যে কাপের মধ্যে যে হলুদ একটা দাগ হয়েছিল সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। আমাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে।
আর এইভাবে কিন্তু আপনারা বাড়িতে যখন অনেক দিন হয়ে যাবে চা খাওয়ার পরে একটু হলুদ দাগ থেকে যায়, তখন এই টিপসটা আপনারা ব্যবহার করবেন। আশা করছি ভালো লাগবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, যখন আমরা বাজার থেকে লঙ্কা কিনে আনি, তখন কিন্তু লঙ্কার বোটাটা আমরা আ উম লঙ্কা থেকে ছাড়িয়ে নিয়ে ফেলে দিই। তো ফেলে এটা না দিয়ে আমরা যদি এইভাবে ব্যবহার করে নিতে পারি, আমাদের কিন্তু অনেকটাই উপকার হবে আর অনেক টাকা কিন্তু আমাদের বেঁচে যাবে। আর এরকম কাঁচা লঙ্কা কিন্তু সংরক্ষণ করার পদ্ধতি আগে আমি দেখিয়েছি, আমার ভিডিওর মধ্যে আছে। লঙ্কার বোটাটা ফেলে না দিয়ে এটা কিভাবে আমরা কি করব সেটা আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। তো সব জিনিস কিন্তু আমাদের কাজে লাগে, কোনো জিনিস আমাদের ফেলতেও লাগে না। আর দেখুন আমি একটা কৌটো নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি। হাফের একটু বেশি আমি জল নিলাম। তো জলটা নেওয়ার পরে কিন্তু আমি লঙ্কার যে বোটাগুলো আছে, লঙ্কার বোটাগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি জলের মধ্যে। আর এটা কিন্তু আমি রেখে দেব সারা রাত ভিজিয়ে, প্রায় ২৪ ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু খুবই ভালো হয়। আর এটা কৌটো ঢাকনাটা দিয়ে আমি রেখে দেবো। আপনারা চাইলে এর থেকে বেশিও জল দিয়ে দিতে পারেন। তো আর এর থেকে কমও আপনারা জল দিয়ে দিতে পারেন। তো এটা সারারাত রেখে দেওয়ার পরে এরপরে আমি চলে আসছি। আর বন্ধুরা দেখুন, প্রায় ২৪ ঘন্টা আমার ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন আমার একটা ছোট্ট বাগান আছে, তো এটা আমি নিয়ে কি করব, অনেক সময় দেখা যায় টবে করে গাছ বসালে বা অন্য কোনো লঙ্কা গাছ বা কোনো গাছ তো কিন্তু আমাদের ফাঙ্গাস লাগে। তার জন্য আমি কি করছি দেখুন, যে লঙ্কার বোটাটা ভিজিয়ে রেখেছিলাম তার জল কিন্তু আমি এর মধ্যে যদি দিয়ে দিই, গাছের গোড়ায় যদি দিয়ে দিই, তার এর মধ্যে কিন্তু অনেকটাই উপকার পাবে। গাছগুলো কিন্তু অনেকটাই ভালো হবে। আর কোনো রকম ফাঙ্গাসও লাগবে না। দেখুন আমি, আপনারা চাইলে যারা আ টবে করে গাছ বসিয়েছেন তারা চাইলে লঙ্কার বোটাগুলো আম ছেঁকে নিয়ে দিতে পারেন। তো এটা আমার ছোট্ট বাগান, তাই আমি বোটা সমেত দিচ্ছি। বোটাটা কিন্তু একটা পচে গিয়ে যখন পচে যাবে তখন কিন্তু সারে পরিণত হবে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন।